এটা কি করলে তুমি গুম্ফবতী? রানী গুম্ফবতীর না দুটো চোখ নয়, 10টা চোখ। সব দেখতে পাই আমি। তুমি যাতে আর কোনোভাবে ওই মানুষের বাচ্চাগুলোকে পিরিত দেখাতে না পারো, তার জন্য বন্দি থাকো ওখানে। কি এত ঘন্টা? এর মধ্যে থেকে কোনটা আসল ঘন্টা বেড়ালে গলায় বাঁধতে হবে সেটা বুঝবো কি করে? কি হলো? কিছুই তো বুঝতে পারছি না। এই ঘন্টা ঘরে এসেও তো কোনো লাভ হলো না। আমিও তো বুঝতেই পারছি না। আমার কি মনে হয় জানো তো, এতগুলো ঘন্টা আসলে ভাওতা, যাতে কোনটা আসল ঘন্টা কেউ বুঝতে না পারে। তাই এই ঘরটাকে এভাবে সাজানো হয়েছে। তাহলে তাহলে বুঝবো কি করে কোনটা আসল ঘন্টা? আসল ঘন্টা হবে একদম সাধারণ, হালকা, তাতে না থাকবে কোনো সোনার শিকল, না থাকবে রূপোর শিকল। কারণ সেরকম কিছু গলায় ঝোলালে কষ্ট হবে। আর আমি জানি আমার বাবা কখনো কাউকে কষ্ট দিতে পারেন না। তিনি দুষ্টের শাস্তি বিধানেও নরম হয়ে শাস্তি ধার্য করেন। না না, এমন শক্ত ভারী জিনিস তিনি কোনো প্রাণীর গলাতে ঝোলাবেন না, যাতে সেই প্রাণীটা কষ্ট পায়। এটাই সেই আসল জাদুঘরটা। আপনি নিশ্চিত এটাই সেই আসল জাদুঘরটা? একদম নিশ্চিত। পালাও অরুন্ধতী, পালাও। কি করে পালাবো? ওরা তো আমাদের দেখে ফেলেছে। ওরা অরুন্ধতির অভিরাজকে ধরে নিয়ে যাচ্ছে। ওদেরকে বাঁচাতে হবে। দাঁড়ান, কি করছেন নাকি? এখন ওইখানে গেলে হবে না, আমাদেরকে এখান থেকে যেতে হবে। তাহলেই আমরা অরুন্ধতী অভিরাজকে উদ্ধার করতে পারবো। কিন্তু কিন্তু আমরা ওদেরকে এই বিপদে ফেলে কি করে যাবো? আমাদের হাতে আর কোনো উপায় নেই। আপনি চলুন। সর্বনাশ, অন্যান্য বেড়াল প্রহরীগুলো তো এইদিকেই আসছে।
কি করি কি করি কি করি কি করি সত্যিই তো কি করব